একটি দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় বিএনপির বিরুদ্ধে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। তৎকালীন বিএনপি সরকার দুর্নীতিবাজ হলে জামায়াতের দুই মন্ত্রী ওই সময় কেন পদত্যাগ করেননি এমন প্রশ্ন রাখেন তারেক রহমান। ময়মনসিংহের জনসভায় যোগ দিতে মঙ্গলবার বিকেল ৪টায় জেলার সার্কিট হাউস মাঠে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভার মাঠ তখন লোকে লোকারণ্য। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রথমে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে দেখা করেন তারেক রহমান। ঠিক বিএনপির প্রার্থীদের জনগণের কাছে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে ময়মনসিংহের স্থানীয় সমস্যা সমাধান করা হবে। পাশাপাশি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও জেলায় আরও কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন তারেক রহমান। মা বোনেরা সহ শিশুরা যেন ঘরে বসে চিকিৎসা পেতে পারে, ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা যাতে তারা সেই সেবা যাতে, সেই জন্যই আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই। ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব, যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব, যেই ট্রেনিংয়ের বিনিময় তারা বিদেশে যেমন যেতে পারবে, একইভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে। যারা স্বৈরাচার পালিয়ে গেলেও অন্য একটি দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে বলে দাবি করেন বিএনপির চেয়ারম্যান। যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। ৪ দলীয় জোট সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে জামায়াতের দুই শীর্ষ নেতা কেন পদত্যাগ করেননি এমন প্রশ্ন রাখেন বিএনপির চেয়ারম্যান। তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল তো। বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি, তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তারেক রহমান। বলেন, তাহলেই প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব। 2 দশক পর ময়মনসিংহে তারেক রহমান ভোট চাইলেন এই বিভাগের 4 জেলার 24 জন প্রার্থীর জন্য। দিলেন নানা নির্বাচনী প্রতিশ্রুতি। আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে ময়মনসিংহের মানুষকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তারেক রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ।